তুমি আর আমি কোন বাড়ির মালিক জানো? 3.5 হাত মাটির কবর। ওটা তোমার আমার ঘর, ওটা তোমার আমার আপন। বলো তোমার ঘরের জন্য, তোমার কবরের জন্য, তোমার আমার কবরের জন্য কার কি চিন্তা আছে, কার কি ফিকির আছে? আমি কবরটার মধ্যে কেমন করে থাকবো কোনোদিন চিন্তাও করি নাই, কোনোদিন ফিকিরও করি নাই। ওই কবরে রং লাগানোর জন্য কি আমল করা লাগবে কখনো ফিকির করি নাই রে বাজার। বরাবর কবরটাকে জান্নাতের টুকরা বানানোর জন্য কি আমল করা লাগবে কোনোদিন ফিকির করি নাই। নবীর সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কবরের সামনে দিয়ে যাইতেন আর এত জোরে কান্না করতেন, চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো টপ টপ করে পড়তো। দাড়ি ভিজে ভিজে যে জমিনের মধ্যে পানি পড়তো, হাদিসের ভাষায় মনে আসছে কান্নাহু তাল্লুন, মনে হয় যেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে। এমন ভাবে কাঁদতেন, লোকজন জিজ্ঞাসা করতেন, ভাই আলী আপনি এত কেন কান্না করেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মৃত্যুর পরে সবথেকে প্রথম নম্বর ঘাঁটি হলো কবরের ঘাঁটি। এই কবরে যদি একবার ধরা খেয়ে যায়, অন্য কোথাও ক্ষমা পাওয়ার কোনো আশা করা যায় না। এই জন্য আমি কবর দেখলে কাঁদি, যেন আল্লাহ আমার কবরে মাফ করে দেয়। নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যাকে নবীজি জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, হযরত ওমর যখন ইন্তেকাল করেন, কাফির মুশরিক যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করেছে, খাদ্য থলি কেটে গিয়েছে। ডাক্তার চিকিৎসকরা বলল, ওমর খাদ্য থলি কেটে গেলে রোগীকে বাঁচানো যায় না, আপনিও মনে হয় দুনিয়ায় বাঁচবেন না, মৃত্যুর জন্য তাড়াতাড়ি করে প্রস্তুতি গ্রহণ করে। হযরত ওমর নিজের গালটা মসজিদ নববীর বারান্দার মাটির সাথে ঘষতেছেন আর চিৎকার করে করে বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর রে, তুই তো ধ্বংস যদি তোর মালিক তোরে মাফ না করে। নিজেকে নিজে বলতেছেন, আমার তুই ধ্বংস যদি তোর মালিক তোরে মাফ না করেন, তাইলে তুই ধ্বংস। একটা বারের জন্য হিসাব নিলাম, যেই সাহাবীকে নবীজি জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই সাহাবী ওমর যদি এমন করে কান্না করেন, দেখেন হযরত ওমর কান্না করতে করতে গালে কালো দাগ পড়ায় ফেলছেন। লোকজন এসে বলতো, গালের কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান, কালো দাগ ভালো হয়ে যাবে। হযরত ওমর বলেন, আমিও জানি গালের কালো দাগ ঔষধ লাগাইলে ভালো হবে, কিন্তু আমি লাগাবো না। কেন? আমি মালিকের সামনে যেই দিন দাঁড়াইব, আমার মালিকের সামনে চোখের গালের কালো দাগ নিয়ে দাঁড়াবো। মালিক যদি জিজ্ঞাসা করে, ওমর গালের মধ্যে কালো দাগ কিসের বল? কেন, কে নিয়ে আমার দরবারে আসছো? আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ কোনো কিছু তোমার দরবারে নিয়ে আসতে পারি নাই, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে। কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ায় নিয়ে আসছি। ও দুনিয়ার মুসলমানরা, কি দিয়ে তোমাদেরকে বুঝাবো জানি না। দুনিয়ার হায়াতটা বেশি দিনের না, আজ আসি আগামীকালকে দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। আজকের এই মজলিসেও খুঁজলে পাওয়া যাবে এমন মানুষ যে মা হারিয়েছেন, বাবা হারিয়েছে। বাজান রে, কে কে মা হারিয়েছেন একটু হাতটা উঁচা করে দেখান না। কে কে বাবা হারিয়েছেন আপনারা হাত উঁচা করে একটু দেখান। আমি আজাদিও তো মা হারাইছি, হাতগুলো উঁচা করে রাখেন। আমার যুবকরা তাকায় তাকায় দেখুন, মা হারা মানুষগুলোর চোখ দুইটা কেমন করে লাল হয়, মা হারা মানুষগুলোর চোখ দিয়ে পানি কেমন করে বের হয়। যুবক রে, একটা বারের জন্য ফিকির লাগাও। এই যে মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। সন্তান আমেরিকায় থাকে, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় থাকে। মোবাইলে ভিডিও কলে কথা বলা যায়, ইন্টারনেটের মাধ্যমে খবর নেওয়া যায়।
কিন্তু তোমার আমার মাকে যে মাত্র 2.5 হাত মাটির নিচে রেখে আসলাম, মা কবরে কেমন হালাতে আছে কোনদিন খবরটাও নিতে পারলাম না। ওই মা যে কবরে ঘুমায়, মায়ের কবরটা কেমন কোনদিন খবর পর্যন্ত নিতে পারলাম না। মায়ের কাছে কোনদিন ডেকেও বলতে পারলাম না মা কেমন আছো। বাবাকে কোনদিন ডাকতেও ডেকেও বলতে পারি নাই বাবা তুমি কেমন আছো। ওই অন্ধকার কবরে আপনাকে আমাকেও যেতে হবে, সাবধান। আপনার আমার সন্তানগুলো আপনার আমার কামাই করা বাড়ি, কামাই করা গাড়ি, কামাই করা টাকা পয়সা নিয়ে আমোদ ফুর্তিতে মেতে উঠবে। আপনার আমার কবরের খবর কেউ নেওয়ার জন্য কবরস্থানে যাবে না। তোমার কবরে তুমি যাইবা বাজান, আমার কবরে আমি যাইব। কবর কিন্তু বড় ভয়ঙ্কর কবর। বারবার করে বলে আনা বাইতুজ জুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল। ভালো আমল যদি করে আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হয়ে গুনাহগারের লাশটা কি এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। বাজান এজন্য আজকের এই মাহফিলে যারা আসছে অনুরোধ করে গেলাম, হারাম রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও, সুদের রাস্তা ছেড়ে দাও, ঘুষের রাস্তা ছেড়ে দাও। মাঝে মাঝে চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর কাছে কান্না করো আর বলো আল্লাহ শয়তানি করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি। আজকের ময়দান থেকে ওয়াদা করে গেলাম আর হারাম রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। ওয়াদা করতে পারো কারা কারা? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান খুলে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে আমার মালিকরে ডাকো, দয়ার মালিকরে আর গুনাহ করব না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি নাই। গুনাহ করা, ফেরেশতারা গুনাহের মজা বুঝে না, গুনাহের শক্তি নেই। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আকল দিয়া। কি দিয়া? এই কথা বলেন, কি দিয়া? তার মানে ফেরেশতাদের আকল আছে, গুনাহ করার যা যা লাগে কোনটাই ফেরেশতাদের মধ্যে। যেমন ফেরেশতাদের রাগ নাই, ফেরেশতাদের লোভ নাই, ফেরেশতাদের যৌন চাহিদা নাই, ফেরেশতাদের মধ্যে হিংসা নাই। এগুলো হলো অপরাধ করার জন্য এগুলো লাগে। আবার জানোয়ারকে আল্লাহ তাআলা বানিয়েছেন, জানোয়ারের মধ্যে রাগ আছে কি নাই? হিংসা আছে, লোভ জানোয়ারের মধ্যে আছে, যৌন চাহিদা জানোয়ারের মধ্যে আছে, কিন্তু জানোয়ারের মধ্যে আকল নাই। বলেন তো কি নাই? সবাই বলেন। তাহলে ফেরেশতাদের মধ্যে আকল আছে, অপরাধ করার শক্তি নেই। জানোয়ারের মধ্যে অপরাধ করার শক্তি আছে, আকল নেই, ঠিক না? এবার মানুষকে আল্লাহ তাআলা কেমন করে বানালেন? সাউন্ডটা একটু বাড়ান। মানুষকে আল্লাহ তাআলা কেমন করে বানালেন? মানুষের মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদা আছে, অর্থাৎ অপরাধ করার জন্য যা যা দরকার সব মানুষের মধ্যে আছে। আবার মানুষকে আল্লাহ তাআলা আকলও দিয়েছেন। দুইটা একসাথে কেন দেওয়া হলো? মানুষের মধ্যে আল্লাহ তাআলা দুইটা একসাথে কেন দিলেন?
দুইটা একসাথে দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন গোলাম তোমাকে আকল দিলাম রাগ নিয়ন্ত্রণ করার জন্য, আকল দিলাম হিংসা নিয়ন্ত্রণ করার জন্য, আকল দিলাম লোভ যৌন চাহিদা নিয়ন্ত্রণ করার জন্য। যদি আকল দিয়া নিজের বদ আখলাক গুলোকে নিয়ন্ত্রণ করতে পারো তবে আমি আল্লাহ পাকের ঘোষণা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন ওই মানুষটার জন্য আমি আল্লাহ পাকের ঘোষণা, আমি আল্লাহ পাকের কাছে ওই মানুষটা ফেরেশতার থেকেও দামি। কিন্তু যেই মানুষটার মধ্যে রাগ আছে, আকল আছে, কিন্তু আকল দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, লোভ যৌন চাহিদা বদ আখলাক গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। রব্বে কারীম বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। যেই মানুষটার মধ্যে আকল আছে কিন্তু আকল দিয়া বদ আখলাক গুলো নিয়ন্ত্রণ করতে পারে নাই, রাগ হিংসা লোভ যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে নাই, আল্লাহ বলেন ওই মানুষগুলো চতুষ্পায় জন্তুর মতো। কাদের মতো? চতুষ্পায় জন্তুর মতো। শুধু চতুষ্পায় জন্তুর মতো নয়, বরং তার থেকেও খারাপ। মানুষকে আল্লাহ তাআলা চতুষ্পায় জন্তুর মতো বললেন কেন? কি একদিকে মানুষকে বললেন আল্লাহ সব থেকে শ্রেষ্ঠ, আবার সেই মানুষকে বলেন পশুর মতো, শুধু মতো না তার চেয়েও খারাপ। কেমনে? একটা উদাহরণ দিলে বুঝবেন। বলবো? আপনাদের এই অঞ্চলে গরু আছে? হ্যাঁ, আপনাদের এই অঞ্চলের গরুগুলো ফজরের নামাজের আজান হলে ভাই পাও গুছায় বসেন, এটা বসার সিস্টেম। মাহফিল হলো আদবের নাম, বুঝেননি? আদবের নাম। এই যে ওয়াজ করতেছি না, এটা সবার কাছে ভালো লাগবে না। আবার কিছু মানুষ আছে কথাগুলো এত মজার লাগে, কি ঠিক না? এর কারণ আছে। এই ওয়াজ দিয়ে সবার দিলে আসর করবে না। আবার কিছু মানুষ আছে এই কথায় আসর করে আগামীকালকের থেকে নামাজ পড়া শুরু করবে। কারণ হলো খেয়াল, আদব। দিন আল্লাহ বেয়াদবকে দেন না, দিন আদব ওয়ালাকে দেন। বুঝেন? ঈমান আল্লাহ আদব ওয়ালাকে দেন। যার মধ্যে আদব আছে তাকে আল্লাহ ঈমান দেন। যার মধ্যে আদব আছে তাকে আল্লাহ তাআলা পাক্কা সচ্চা ঈমানদার বানান। এজন্য সাবধান, মাহফিলগুলোতে খুব আদব দিয়ে বসতে হবে। যা হোক, আপনাদের এই এলাকার গরুগুলো ওযু গোসল কইরা পাক পবিত্র হইয়া ফজরের নামাজের আজান হলে মসজিদে যায় তো? দেখছেন সবাই কথা বলে যায় না? যোহরে, আসরে, মাগরিবে, ইশায়, রাতে তাহাজ্জুদ পড়ে। আস্তে কয় যায় না? হুজুররা তো কয় না, হুজুররা মনে হয় দেখছে দুই চারজন যায়, হুজুররা কয় না। দেখছেন কথা বল না। একটা গরু গেল না, গাধায় গেল না, শিয়াল গেল না, শুয়োর গেল না, কুকুর গেল না, কোনদিন যায় না। বলেন তো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? ফজরের আজান শুনে মসজিদে, আসরের আজান শুনে মসজিদে। এবার অনেকের গায়ে লাগবে, রাগ করেন না, কথা বুঝেন। আসরের আজান শুনে মসজিদে, মাগরিবের আজান শুনে মসজিদে, ইশার আজান শুনে মসজিদে যায় না, ঘরে বসেও পড়ে না। কি কথা কয় না? বলেন ওই মানুষটার মধ্যে আর এই গরুটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আরেকটা উদাহরণ দিয়ে দিলে আরেকটু ভালো বুঝবেন। একটা গরুর কাজ কয়টা বলেন তো? দুইটা। কয়টা? খাওয়া, ঘুম। খাওয়া, কথা বল না তো আপনারা। খাওয়া, ঘুম। একটা গরুকে
আপনি সকাল 8টা 8:30টায় ওই যে ক্ষেতের মধ্যে নিয়ে বাইন্দা রেখে আসবেন, সারাদিন গরুটা খাবেন, ঠিক না? হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, না পাক নাই, জায়েজ নাই, না জায়েজ নাই। কই যায়? এই 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 বেশি সিরিয়াস পড়ে যাবে, জায়গা না পাক হয়ে গেলে ভেজাল আছে। যুবক মানুষ আস্তে, এই গরুটা সারাদিন ক্ষেতের মধ্যে গিয়া খাইল, হালাল হারামের বাদ বিচার। আপনি যদি বড় কোনো হুজুর দিয়ে ওয়াজ করান, দেখ রে এই দুই ক্ষেতের মাঝখানে যেটা থাকে এটা কি বলে? লাইল বলে। আচ্ছা, লাইল বলুক আর আইল বলুক, যা বলুক বলুক, বুঝছেন তো বিষয়? বর্ডারটা আপনি যদি দাঁড় করায় বলেন এই বর্ডারের ডান সাইডেরটা কিন্তু আমার জমি, বাম সাইডের জমি আমার না, সাবধান তুই বাম সাইডের ওখানে মুখ লাগাবি না, ওই ঘাস খাবি না, তাইলে তোরে পিটামু, জবাই করমু, জাহান্নামে যাবি। 1 ঘন্টা ধরে ভালো হুজুর দিয়ে ওয়াজ করাইলেন, এরপরে বাইন্ধা রাইখা খালি রোডে উঠেন, কথা বলে না, মুখ দিবে কই? হ্যাঁ, ওই দিকেই, ঠিক না? গরু যে খাইলো, হালাল হারাম কিছুই চিনল না, সারাদিন খাইয়া রাতে এসে বাসায় ঘুমায়, পরের দিন আবার ওই খাওয়ানো। কথা বল। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? নামাজের খবর নাই, রোজার খবর নাই, যাকাতের খবর নাই, পর্দার খবর নাই, ঘুমায় তো জনমের ঘুম। সকাল 8টা 8:30টার সময় উঠে অফিসে যায়, চাকরিতে যায়, ব্যবসায় যায়, উনিও গিয়া হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, না পাক নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, যা পায়। এই মানুষটার মধ্যে আর গরুটার মধ্যে পার্থক্য কি? সভাপতি সাহেব, দাওয়াত কিন্তু শেষ, আর দাওয়াত দিতে হবে না। এই পাবলিক ওই হুজুরে আর আনা যাবে নাই। এই গরু মানুষটার মধ্যে কি পার্থক্য কি বলেন? আছে পার্থক্য, না থাকলে কি আর বালহুম আদাল হয়। আল্লাহ বলেন কাল আনআম না, বরাবর না, বরঞ্চ তার চেয়েও খারাপ, তার চেয়েও কেমন খারাপ? এটা আরেকটা উদাহরণ দিলে বুঝবেন ভালো। আপনাদের এখানে একটা গরু দাঁড়ায় রয়েছে, মনে করেন, আবার পিছন দিকে তাকায়, এখন খাড়ায় রয়েছে। এই গরুটা এখানে দাঁড়ায় আছে, আপনি বললেন এই তোর জন্য সুন্দর করে খৈল দিয়া, ভুসি দিয়া, লবণ দিয়া, ভাতের মার দিয়া ওই বাড়ির পিছনে শরবত বানায় চারির মধ্যে রেখে আসছি, গিয়া খায়া। বললে গরুটা যাবে তো? কেন বলেন? বলেন কিন্তু একজন মানুষ প্যান্ডেলের মধ্যে আছে, পানির পিপাসায় কাতরাইতেছে। আপনি বলেন আরে ভাই এখানে পানির পিপাসা, তুই যান ওখানে ওই বাড়ির পিছনে একটা কল আছে, কলে চাপ দেন, চাপ দিলে পানি পড়বে, গিয়া খায়া আসেন। লোকটা আপনার ঠিকানা অনুযায়ী কলের কাছে গিয়া চাপ দিয়া গরম পানি ঠান্ডার দিনে বের কইরা পানি পান করে আসতে পারবে না পারবে না? মানুষ পারলো, গরুটা পারলো না, কারণটা কি? হ্যাঁ 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 বলেন 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 বলেন। গরুর মধ্যে আকল নাই, মানুষের মধ্যে আকল থাকার পরেও যদি তার কাজ গরুর মতো হয়, মানুষের মধ্যে আকল থাকার পরেও তার কাজ যদি আকলহীন ছাগলের মতো হয়, মানুষের মধ্যে আকল থাকার পরেও তার কাজ যদি আকলহীন গাধার মতো হয়, আল্লাহ বলেন এই মানুষটা গরু না, গাধা না, ছাগল না, তার চেয়েও খারাপ। ঠিক না? এবার আসেন শ্রেষ্ঠ মানুষ কারা? শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে বানানোর জন্য শুধু মানুষকে পাঠাইছেন না, মানুষের সাথে আকল দিয়েছেন। আকল দ্বীনের পথে চলার জন্য যথেষ্ট না, আল্লাহ 30 পারাওয়ালা কোরআন দিয়েছেন। আবার এই কোরআন বুঝার জন্য আল্লাহ একজন উস্তাদ পাঠাইছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা
হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রব্বে কারীম বলেন, মূর্খদের মাঝে আমি একজন নবী পাঠাইলাম। নবীর এক নম্বর দায়িত্ব হলো উম্মতদেরকে কোরআনুল কারীমের তিলাওয়াত শিখাবে, কোরআনের তিলাওয়াত শোনাবে। আল্লাহ তাআলা মানুষকে গুনাহ থেকে বাঁচার জন্য আকল দিলেন। দ্বীনের পথে চলার জন্য আকল যথেষ্ট না, এজন্য আল্লাহ তাআলা আকল পরিচালনা করার জন্য কোরআন পাঠাইলেন। কোরআন বোঝার জন্য আবার নবী পাঠাইলেন, উস্তাদ বানাইয়া নবীকে পাঠাইলেন। নবীর কাছ থেকে কোরআন বুঝো, এরপরে সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করো। জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের রাস্তায় চলো। কিন্তু বান্দা এরপরেও যদি নবী পাইলা, কোরআন পাইলা, আকল পাইলা, দ্বীনের মানুষ পাইলা, নবী নাই তো সাহাবী পেয়েছ, সাহাবী নাই তো তাবিঈন, তাবিঈন নাই তো তবে তাবিঈন, তবে তাবিঈন নাই তো আইম্মে মুজতাহিদিন, তারাও নাই উলামায়ে মুতাকাদ্দিমিন, তারাও নাই উলামায়ে মুতাআখিরিন, তারাও নাই এই যুগের উলামায়ে কেরাম তোমাদেরকে দ্বীনের পথে ডাকে। এরপরেও যদি খার মোরা ভিন্ন দিকে চলো, সাবধান, আল্লাহ বলেন ওই মানুষটার জন্য জাহান্নাম। এই মানুষটা দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মানুষ। সাবধান, মানুষ মরে গেলে নিকৃষ্ট হয়ে গেলাম। এখানেই কিন্তু শেষ নয়, জানোয়ার মরে যায়। জানোয়ার মরে গেলে কোনোদিন তাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না, বিচার আচার করা হবে না। কার জমির ধান খেয়েছো, কার জমির ঘাস খেয়েছো, কোনো জানোয়ারকে জিজ্ঞাসা করা হবে না। গরুটা মরে গেছে, বরঞ্চ গরু মারা যাওয়ার পরেও, ছাগল মারা যাওয়ার পরেও কাজে লাগে, অন্তত কুকুর খানা হয়। কথা বলেন। জানোয়ার মরে গেল, কোন কুকুর প্রাণী আর শৃগাল খাইতে পারে। আপনি দেখবেন মাছ মরে গেলেও মানুষ খাইতে পারে। কিন্তু বান্দা তুমি যদি মরে যাও, কুকুরের খাদ্য তুমি হইতে পারবা না, জানোয়ারের খাদ্য তুমি হইতে পারবা না। তোমাকে 3টা কাপড়ের প্যাকেট করে কবরের মধ্যে নিয়ে রাখা হবে। সাবধান, ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর, নরমাল কোনো বিষয় না। মনে কইরো না যে কবরের মধ্যে রাখলো তো মাটি হয়ে গেলাম, কিছুদিন পরে মাটির সাথে মিশে গেলাম। না, দুনিয়ার মুসলমান এমন নয়। কবরটা হলো আখিরাতে যাওয়ার একটা ওয়েটিং রুম, আলামে বারজাখ। কবরের জিন্দেগিতে শুরু হবে তুমি আমি নেক আমল করলে কবর ভালো, খারাপ আমল করলে কবর খারাপ। নবী আমার বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। সাবধান, এই দুনিয়ায় থাকা যাবে না, কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকতে পারবো না বাজার। কিন্তু সাবধান করে বলে যাই, কবরটাকে যদি জান্নাতের বাগান বানাতে হয়, ওই আকল দিয়া কোরআন ও হাদিস অনুযায়ী নিজের জীবন চালাইতে হবে। কারণ এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। নিজে বড় পছন্দ করে বাড়ি তৈয়ার করলাম, আকল দিলেন আল্লাহ তাআলা। আকল পরিচালনার জন্য কোরআন দিলেন, কোরআন বোঝার জন্য নবী পাঠাইলেন। কেন পাঠাইলেন আল্লাহ তাআলা? কাউকে জাহান্নামে দেওয়ার জন্য দুনিয়ায় কাউরে বানান নাই। আল্লাহ দুনিয়ায় বানিয়েছেন বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য। গোলাম রে, জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমার জন্য ব্রেন দিলাম, কোরআন দিলাম, নবী পাঠাইলাম। নবীর পদ্ধতি অনুযায়ী, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করো। মৃত্যুর পরে তোমারে জান্নাত দিয়ে দেব। হ্যাঁ, দুনিয়ার মুসলমানরা হায়াত কতদিনের বলো? অল্প কয়েকদিনের হায়াত। 2-4 দিন দুনিয়ায় বাঁচলেও পারি, না বাঁচতে পারি, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে।
যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। আপনার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? চিল্লায় বলে। আজকে আপনি যেই বাড়িটার মালিক হয়েছেন, যে ভিটার উপরে ঘর তৈয়ার করেছেন, খোঁজ নিলে দেখবেন এই 50 বছর আগে এই ভিটার মালিক আপনি ছিলেন না, ঘরের মালিক আপনি ছিলেন না। এই ঘরের মালিক হয়তো আপনার বাবা ছিলেন, আরো 50 বছর আগে তার বাবা ছিলেন, আপনার দাদা ছিলেন। আরো 50 বছর আগে গেলে দেখবেন আপনার পর দাদা মালিক ছিলেন। আবার আপনিও চিরজীবন থাকবেন না, আপনার পরে আপনার সন্তান মালিক হয়ে যাবে, তারপরে তার সন্তান মালিক হবে। এই যে জমিন, যেই জমিনের উপরে আমরা বসে আছি, আজকে জমিনটা যার, খোঁজ নিলে দেখবেন 50 বছর আগে এই জমিনটা তার নামে ছিল না। ঠিক না? 50 বছর আগে জমিনটা তার নামে ছিল না। কত পরিকল্পনা নিয়ে জমিন, রাস্তার পাশে জায়গা কিনে আমরা একটা চমৎকার বাড়ি তৈরি করলেন। কিন্তু কখনোই কি চিন্তা করে দেখেছেন এই যে বাড়িটা আপনি তৈরি করলেন, ওই বাড়ির মালিক আপনি চিরজীবন থাকবেন না। এমন একটা দিন আসবে আপনার সন্তান বাড়ির মালিক হয়ে যাবে। এমনও তো হয় বাড়ির মালিক যেই মানুষটা বিশাল কষ্ট করে বাড়ি তৈরি করলো, কিন্তু বাড়িতে থাকতে পারে নাই, এর আগে জমিন থেকে বিদায়। গতকাল সকালবেলা আমি আমার ঘরের কাজ করতেছি, নতুন ঘরের কাজ করতেছি, বিভিন্ন মিস্ত্রিরা কাজ করে, কাজ দেখায় দিতেছি। বাচ্চা দুইটা আমার সাথে ঘর দেখতে উঠছে। ছোট্ট বাচ্চাটা বুঝে নাও বলতে বলতে ভুলা ফেলাইছে, আব্বু মারা গেলে তো এই ঘরটা আমাগরি হয়ে যায়। আমি তো তাকে চিন্তা করলাম কতটা সত্য বুঝছে। কত তো সত্য, কত সত্য। আমি কষ্ট করে ঘর তৈরি করে যাই, এই ঘরে থাকতে কয়দিন পারবো জানি না। আমি মরে গেলে এই বাড়িটার মালিক আমার সন্তান হয়ে যাবে। আপনি তাকে দেখেন না যে বাড়িটার জন্য তো প্ল্যান প্রোগ্রাম করতেছেন, বাজারে গিয়ে নিজের রং পছন্দ করে আনতেছেন। 2 নম্বর ইট লাগাবেন না, 1 নম্বর ইট লাগাবেন। নরমাল মিস্ত্রিকে দিয়ে কাজ করাবেন না, ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবে। খোদার কসম করি বলি, ওই বাড়িটা আপনার নয়, ওই বাড়ির মালিক হয়ে যাবে আপনার সন্তান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, মেহেরবান খোদা, আয় আল্লাহ, তোমার গোলামদেরকে নিয়ে ভিক্ষুকের মতো করে হাত বাড়াইলা। আয় আল্লাহ, জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কে যেন মা হারিয়েছেন, কে যেন বাবা হারিয়েছেন গো আল্লাহ, কে যেন আব্বা আম্মা দুইজনকে হারিয়েছে গো দয়ার মালিক। যাদের আব্বা আম্মা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরা বড় গুনাহগার, আয় আল্লাহ
গুনাহগার বলে আমাদের হাতগুলো ফিরিয়ে দিও না আল্লাহ, বেঈমান বলে হাতগুলো ফিরিয়ে দিও না, নাফরমান বলে হাতগুলো ফিরিয়ে দিও না আল্লাহ। তোমার গোলামদের হাতগুলো কবুল করে নাও, চোখের পানিগুলো কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার গোলামরা চোখের পানিগুলো ফেলে কেউ কাঁদে, কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে। আমাদের গুনাহগুলোকে তুমি গুনাহগুলোকে মাফ করে দাও, তোমার রহমতের সাগরের মধ্যে গুনাহটা ডুবিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, জীবনে গুনাহ কত করেছি, গুনাহের দিকে তাকাইলে তোমার কাছে মাফ চাইতো ভয় লাগে, লজ্জা লাগে, কিন্তু যখন আবার তোমার রহমতের দিকে তাকাই, আয় আল্লাহ মনে বড় সাহস, তুমি তো বড় দয়াবান। আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। শত গুনাহ করেছি, সব গুনাহগুলো মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে সব গুনাহ থেকে মাফ চাই। মেহেরবানি করে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে দ্বীনদার ইমানদার বানিয়ে দাও, আমাদেরকে দ্বীনওয়ালা কোরআনওয়ালা বানিয়ে দাও, আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। রব্বে করিম, আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মসজিদকেও তুমি কবুল করো, মসজিদ কমিটির সকল দায়িত্বশীলদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ, যে সকল যুবকরা মাহফিলের সাথে সম্পৃক্ত, ওই সকল যুবকদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনদার ইমানদার বানিয়ে দাও, দ্বীনওয়ালা কোরআনওয়ালা বানিয়ে দাও। নবীজির পাক্কা সচ্চা উম্মত হইয়া জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও। তোমার পাক্কা গোলাম হয়ে জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, আমরা যারা মুসিবতের মধ্যে আছি, মুসিবত দূর করে দাও। যারা অভাবগ্রস্ত, অভাব দূর করে দাও। যারা পেরেশানিগ্রস্ত, পেরেশানি দূর করে দাও। যারা যে সমস্যায় আছে, প্রত্যেকের সমস্যাগুলো দূর করে দাও। সকলকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।